হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাউসার বাইকার। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ। নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে আমরা যে বাইকটির টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন বাইকটির টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। বাট যারা বোঝো নাই তাদের জন্য আবার বলে দিচ্ছি, আজকে আমরা ইয়ামাহা FZS ভার্সন 2 এই বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছি। অ্যান্ড এখন তো ভার্সন 4 পর্যন্ত বের হয়ে গেছে, তবে ভার্সন 2 কেন এখনও রিভিউ চলছে। ভার্সন 2 2010 সালে লঞ্চ করা হয়েছে, তবে ওই বাইকটা এখন পর্যন্ত চলছে মার্কেটে। এই বাইকটা 2024 সালে কিনা ভালো হবে কি না হবে সেই সম্পর্কে কথা বলবো। এর জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। এই বাইকটা যে নতুন নতুন ভার্সনগুলো বের হচ্ছে, এই নতুন নতুন ভার্সন ছেড়ে কেন এই বাইকটা নেবে ভাই? এই বাইকটার প্রাইস একটু কম রাখা হয় ওই বাইকগুলোর তুলনায়। একটু যদি না বলি তাহলে অনেক বেশি কম রাখা হয় এই বাইকটার প্রাইস, এই জন্য এই বাইকটা বেশি চলছে। এবং যদি কমফোর্টের কথা বলি তাহলে কমফোর্ট ওই বাইকগুলোতে যেরকম এই বাইকটাতেও সেম কমফোর্টেবল পাওয়া যায় ফিল, এই জন্য এই বাইকটাই মানুষ বেশি চয়েস করে। তবে এই বাইকটাতে অনেক ফিচার মিসিং আছে যেগুলো 2024 সালে এসে বাইকে থাকা প্রয়োজন, তবে এই বাইকটাতে নেই। যদি কথা বলি এর সাসপেনশন, এর ফ্রন্টে টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। এখন যে নতুন বাইকগুলোতে ইউজ করা হচ্ছে সেই সাসপেনশনই এইটাতেও ইউজ করা হয়েছে। এবং ব্যাক ইউজ করেছে মনোশক সাসপেনশন, যেটা এখনকার নতুন যেগুলোতে ইউজ করা আছে সেইটাই ইউজ করা হয়েছে। বাট যদি এর সাসপেনশনের কথা বলি তাহলে সাসপেনশন একদম 100 রাখা হয়েছে, যা 2024 সালে ইউজফুল। বাট এই বাইকটার যে হেডলাইট, এই বাইকটার হেডলাইট এলইডি করে দেওয়া উচিত। এইটাতে এখন পর্যন্ত হ্যালোজিন ইউজ করা হয়, যেটা হাইওয়েতে একদম না চলার মতোই বলা যায়, তবে সিটিতে রাইডের জন্য চলে। বাট এই জায়গায় ফগ লাইট লাগাই নিতে হবে। ব্রেকিং পারফরমেন্সের যদি কথা বলি তাহলে এর ব্রেকে এখন পর্যন্ত ABS অ্যাড করা হয়নি। যদি কথা বলি তাহলে অনেক কোম্পানি 125 সিসির বাইকেও ABS অ্যাড করছে, তবে এই বাইকটাতেই এখন পর্যন্ত ABS অ্যাড করা হয়নি। এইটার যে প্রাইস, এই প্রাইসে অনেক কোম্পানিরই আপনারা ABS সিস্টেমের বাইক পেয়ে যাবেন। অন্তত এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS অ্যাড করা প্রয়োজন ছিল। বাট এটার ইঞ্জিনে যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হলো এর ইঞ্জিন FI ইঞ্জিন, যেটা অনেকটাই ভালো। বাট এই ইঞ্জিনের পাওয়ার অনেকটাই কম। যদি কথা বলি এই বাইকটার আমার পাওয়ার একদম পছন্দ না। বাট কমফোর্টের যদি দিক থেকে বলতে চাই তাহলে কমফোর্ট যদি বলি তাহলে 95% কমফোর্ট আপনারা পেয়ে যাবেন। তো এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্সের দিকে আসা যাক। তাহলে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড এই বাইকটার প্রাইস আমি লাস্টে বলবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই বাইকটার যদি ইঞ্জিন পারফরমেন্সের কথা বলতে চাই তাহলে এর ইঞ্জিনে ইউজ করা হয়েছিল 149 সিসি 4 স্ট্রোক SOHC 2 ভালভ ইঞ্জিন একটা ইউজ করা হয়েছে। অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ারের যদি কথা বলতে চাই 13.2 PS, যেটা 8000 RPM উৎপন্ন করতে পারে এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 12.8 নিউটন মিটার 6000 RPM। বা এটার যদি পাওয়ারের কথা বলি তাহলে একটা 125 সিসির বাইকও এরকম পাওয়ার দিতে পারে। এরকম না দিলেও এর থেকে কিছুটা কম দিবে, বাট এইরকম পাওয়ারই দিবে। তাহলে এই বাইকটা এত প্রাইস দিয়ে কেনার কি মানে? এই বাইকটা যদি ম্যাক্স স্পিডের কথা বলতে যাই তাহলে এই কোম্পানি ক্লেম করছে 120 km, বাট এটা 100 যদি কথা বলি 105 বা এর উপরে উঠতে এই বাইকটার কোথাকুতি উঠে যায়। এর স্টার্টিং মেথডের যদি কথা বলতে চাই তাহলে ইলেকট্রিক স্টার্ট দেওয়া হয়েছে। এটা একটা FI ইঞ্জিনের বাইক, এই কারণে এই বাইকে কিক স্টার্টের কোনো অপশন অ্যাড করা হয়নি। এই বাইকটাতে কুলিং সিস্টেম ইউজ করা হচ্ছে এয়ার কুল, যেটা এখন যে আপডেট ভার্সনগুলো আছে সেটাতেও এইটা ইউজ করা হয়। বাট আমার মতে যদি আপডেট ভার্সনগুলোতে অয়েল কুল সিস্টেম নিয়ে আসতো তাহলে বেটার হতো। এই বাইকটার মাইলেজ, যদি এই বাইকটার মাইলেজের কথা বলতে চাই তাহলে মাইলেজ কোম্পানি ক্লেম করছে 45 km মাইলেজ দিচ্ছে এই বাইকটি। মাইলেজ এর ঠিকঠাকই আছে আমার মতে। মাইলেজ এই বাইকটাতে যেরকম দেয় বা এইরকম 150 সিসির বাইকে প্রায় সব বাইকই এরকম মাইলেজই দেয়। ফুয়েল ক্যাপাসিটির যদি কথা বলতে চাই তাহলে ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে 12 লিটার অ্যান্ড অয়েল রিজার্ভ দেওয়া হয়েছে 2 লিটার, যেটা অনেক বড় ইউজ করা হয়েছে। এই বাইকটার সিট হাইটের যদি কথা বলতে চাই 790 mm
এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল 160 mm অ্যান্ড এই বাইকটার ওয়েট দেওয়া হয়েছিল 133 কেজি। এটা যদি সিট হাইটের কথা বলতে চাই তাহলে সিট হাইট 5 ফুট 4 ইঞ্চি যারা তারা ভালোভাবেই থাকা পাবে, তার নিচে হলে একটু সমস্যা হতে পারে। বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালোই দেওয়া হয়েছে, যেটা অফ রাইডে রাইড করার জন্য বেটার। আর এই বাইকটার ওয়েটের যদি কথা বলছি তাহলে ওয়েট ঠিকঠাকই আছে। এই বাইকটার টায়ার যদি কথা বলছে তাহলে টায়ার এই বাইকটাতে ফ্রন্টে ইউজ করেছে 100/80/70 টিউবলেস টায়ার এবং ব্যাক ইউজ করেছিল 140/60/70 টিউবলেস টায়ার, যেটা এখনকার বাইকে ইউজ করা হয়, যেটা সেইটাই ইউজ করা হয়েছে। টায়ার নিয়ে কোনো কমপ্লেন মনে হয় থাকবে না এই বাইকটি নিয়ে। ব্রেকের যদি কথা বলতে চাই তাহলে ফ্রন্টে ইউজ করা ছিল 282 mm ডিস্ক এবং ব্যাক ইউজ করা ছিল 220 mm ডিস্ক। বাট এটা সিঙ্গেল ডিস্কও পাওয়া যায় বাংলাদেশে, এটা ডাবল ডিস্কও পাওয়া যায়। তবে এই ডাবল ডিস্কে আমার মতে সিঙ্গেল চ্যানেল ABS অ্যাড করলে বেটার হতো। এই প্রাইসের ভিতরে অনেক কোম্পানি আপনাকে ABS অফার করছে। অ্যান্ড লাস্টে এই বাইকটার যদি প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস আগে রাখা ছিল 2,39,000 টাকা, বাট এখন 4,000 টাকা কমিয়ে 2,35,000 টাকা করে দেওয়া হয়েছে। বাট 2,35,000 টাকা দিয়ে এরকম একটা বাইক নেওয়ার থেকে আমার মতে না নেওয়া অনেক বেটার। আর কিছু টাকা ভরিয়ে এর চেয়ে অনেক ভালো বাইক আপনারা পেয়ে যাবেন। বাট অনেকের পছন্দ থাকে, তো পছন্দ হলে নিশ্চয়ই নিতে পারেন। বাট অত হেল্পফুল না হলেও বাই 50% হেল্পফুল হবে, তাহলে আপনারা তাও নিতে পারেন যদি আপনাদের পছন্দ থাকে তাহলে। আর আপনারা যদি কিছু টাকা ভরাই এর থেকে একটু ভালো বাইক নেন তাহলে আমার মতে বেটার অপশন হয়। তো এই ছিল ভিডিও, নিশ্চয়ই লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।